Hey viewers, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sister Central School and College. Good to see you. How is it going? Alhamdulillah, I'm great. Dear learners, hope all of you are fine. As you can see on the board, our topic is Select Board 2019, and from this board we will solve at first transformation and then punctuation mark. I think all of you are ready. Dear learners, it's our revision class, so I want to ask you two questions from transformation. I think all of you are ready. Okay viewers, if there is must in affirmative sentence, then what's the procedure to change it into negative? যদি affirmative sentence এ must থাকে, must, তাহলে আমরা নেগেটিভ করার সময় কি লিখতে পারি? Good, আমরা cannot but অথবা cannot help লিখতে পারি। যদি cannot help লিখি তাহলে পরবর্তী ভার্বের সাথে ing যুক্ত করতে হয়। Thank you for your outstanding answer. My next question, if there is both ... and in affirmative sentence, then what's the procedure to change it into negative? অর্থাৎ প্রশ্নে রয়েছে and, দুই পাশে আছে noun, অথবা প্রশ্নে রয়েছে both ... and, তাহলে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব? Incredible answer. both এর জন্য আমরা লিখব not only, আর and এর জন্য লিখব but also. Thank you for remembering the rule. অবশ্যই আমরা যদি ট্রান্সফরমেশনে ভালো করতে চাই আমাদেরকে রুলসগুলোকে মনে রাখতে হবে, আর এই রুলস তো তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, সো আমার মনে হয় মাঝে মাঝে একটু দেখলেই তোমাদের প্র্যাকটিসটা পারফেক্ট হয়। So dear learners, now I'm going to solve Select Board 2019 and transformation. Dear learners, you have already seen a thing, and that is 5 sentences are in a theme. 5টা বাক্য কিসের উপরে থাকে? একটা থিমের উপরে থাকে, একটা মূল থিমের উপরে থাকে, মূল বিষয়বস্তুর উপরে থাকে। সো আমাদের জন্য কিন্তু অ্যান্সার দেওয়া খুব সহজ। আর যদি থিমের উপরে না থাকে, নো প্রবলেম, তুমি একটু রুলগুলোকে মনে করে বিভিন্ন ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করে ফেলবে। দেখো এবার তাহলে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই কি কি আছে বলো? ট্রি প্লান্টেশন, ইট, ট্রি প্লান্টেশনকেই বোঝানো হচ্ছে। প্ল্যান্ট ট্রিজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রিজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রিজ, তার মানে প্রত্যেকটাই কি নিয়ে? গাছ নিয়ে। সো আমরা সলভ করে ফেলি। ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওরকম কোনো ক্লু নেই যে ক্লু ধরে আমাদেরকে নেগেটিভ করতে হয়। সো এটা আমাদের জন্য আরো সহজ। কিভাবে আমরা এটা নর্মাল সেন্টেন্স খুব সহজেই এটাকে আমরা কি করে ফেলতে পারি? নেগেটিভ করে ফেলতে পারি। কেমন করে দেখো? ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কর্ম। তাহলে আমরা সহজেই দিতে পারি ট্রি প্লান্টেশন ইজ নট অ্যান, ইজ নট, নট দিয়ে দিলেই আমরা এখানে দিয়ে দিব আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। দেখো এবার তাহলে ট্রি প্লান্টেশন ইজ, আমরা এবার কি দিব? নট। নট যদি দিয়ে দিই তাহলে পরবর্তী অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটাই থাক না কেন আমাদেরকে কি করতে হবে? এটার অপোজিট ওয়ার্ডটা ইউজ করতে হবে। ইজ নট অ্যান
unimportant টাস্ক, তাহলেই আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ হয়ে গেল। ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন, রূপের পরিবর্তন হবে, কিন্তু কখনোই মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। গুরুত্বপূর্ণ কাজ একটি, তাহলে কি হলো? গুরুত্বপূর্ণ। আর আমরা তাহলে অপোজিট ওয়ার্ডটা লিখে ফেলেছি আনইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, দেখো নট অ্যান্ড ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই নট অ্যান্ড আনইম্পর্টেন্ট, তাহলে কি হলো? গুরুত্বপূর্ণই হয়ে গেল। নেগেটিভ নেগেটিভ মিনিং মিলে কি হয়ে গেল? পজিটিভ মিনিং হয়ে গেল। মাইনাসে মাইনাসে যেমন হয় কি হয়? প্লাস হয়, সেরকম। ইট ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে দুইটা ক্যাটাগরিতে থাকতে পারে। নাম্বার 1 অ্যাফার্মেটিভ থাকতে পারে, নাম্বার 2 নেগেটিভ থাকতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে কেবলমাত্র ইন্টারোগেটিভ করা। আমরা তাহলে কি লিখব? এই নেগেটিভ ওয়ার্ডটি উঠে যাবে। ভার্ব খুঁজে নাও। ভার্ব হচ্ছে ইজ, খুব সহজ। ইজ ইট আ ডিফিকাল্ট task? Is it a difficult task? Question mark. That is very important in transformation. I have already said you about it. People cannot but, এই যে একটু আগেই তোমাদেরকে প্রশ্ন করেছিলাম মাস্ট থাকলে নেগেটিভ করতে গেলে কি হবে? ক্যানট বাট। আমরা ক্যানট বাট এখানে দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? আমাদেরকে মাস্ট লিখতে হবে। পিপল cannot but এর জন্য হবে must. People must plant trees for their existence. People must plant trees for their existence. কোনো চেঞ্জ নেই, তোমরা দেখতে পাচ্ছ। কেবলমাত্র একটি চেঞ্জ ছাড়া ক্যানট বাট এর জায়গায় কি হয়েছে? মাস্ট, and that's the rule. An important role is played by trees. তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্যাসিভ করা আছে, করতে হবে অ্যাক্টিভ। So dear learners, at first we have to identify the object. বাই এর পরেই অবজেক্ট থাকবে, যেটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে বাই অবজেক্ট, বাই ট্রিস, ট্রিস সামনে নিয়ে নাও। ট্রিস, তারপরে কি তোমরা দেখো ইজ প্লেড, অর্থাৎ আমরা এটাকে কি করছি? অ্যাক্টিভ করছি। এটা কিসে আছে? প্যাসিভে আছে। তাহলে আমরা ট্রিস নিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ইজ, অ্যামিজ আর আছে মানে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার মানেই কিন্তু কি নিতে হবে? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট আর এক্সটেনশন। তাহলে কি হবে? ট্রিস আমরা নিয়ে নিচ্ছি প্লে, ট্রিস প্লে অ্যান important role. Important role. Dear viewers, তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রিস আছে। কি আছে? ট্রিস। এই জন্য কিন্তু আমরা ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত করছি না। ট্রিস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, ফুল স্টপ। ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে কি আছে? ভেরি। ভেরি থাকলেই তোমরা জানো আমাদেরকে হাউ ইউজ করতে হবে। হাউ ইম্পর্টেন্ট
হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ, এটাও হবে অ্যান্সার। এবং আমরা যদি শেষে সাবজেক্ট এবং ভার্ব দুটোই ইউজ করি, ট্রিজ আর শেষে, তাও হবে, তবে শুনতে ভালো লাগে না। এই জন্য আমরা কি দিব, হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ। নোট অফ এক্সক্লেমেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা দেখেছো ইন্টারোগেটিভ যখন ছিল আমরা কোশ্চেন মার্ক ইউজ করেছি, তারপর তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভে ফুল স্টপ, অ্যাফার্মেটিভে ফুল স্টপ, অ্যাক্টিভ করেছি ফুল স্টপ, এক্সক্লেমেটরিতে গিয়ে নোট অফ এক্সক্লেমেশন হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল, very easy and simple topic. And next I'm going to the punctuation mark. I think all of you are ready. Dear learners, now you can see a passage on the board and we are now solving punctuation mark. তোমরা জানো পাংচুয়েশন মার্ক যখনই আমরা সলভ করব, আমরা সাধারণত কোশ্চেন পেপারে দুই ধরনের কোশ্চেন পেয়ে থাকি। নাম্বার 1 জেনারেল প্যাসেজ অ্যান্ড নাম্বার 2 প্যাসেজ ন্যারেশন টাইপ। তাহলে চলো আমরা একটু দেখি এটা কি ধরনের। যদি আমরা প্যাসেজ ন্যারেশন টাইপ পেয়ে থাকি, এটা আইডেন্টিফাই করা খুব সহজ। এখানে কিন্তু একজন স্পিকার এবং একজন লিসেনার অবশ্যই থাকবে। তো আমরা কি এরকম কিছু এখানে দেখতে পাচ্ছি? সেইড, এরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সো ইটস জেনারেল প্যাসেজ। আমরা একটু পড়ে নিই, আমাদের যেটা ফার্স্ট কাজ, পড়ে নিলে প্যাসেজটি পড়ে নিলে বারবার পড়লে তোমার বুঝতে সুবিধা হয় যে তোমার সেন্টেন্সটি আসলে কত দূর হবে। আর তোমাদেরকে আরেকটি টেকনিক আমি শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমরা একটু দেখে নিই। ইট ওয়াজ জুলাই 20, 1969, 3 American astronauts, মহাকাশচারী, were waiting in a spaceship called Apollo 11. The astronauts are Neil Armstrong, Edwin Aldrin and Michael Collins. এই গল্প তো আমরা অনেক আগেই জানি। সো ইট ইজ ভেরি ইজি টু সলভ। দেখো এবার কোথায় চেঞ্জ হচ্ছে। তাহলে শুরুতেই আমরা জানি ফার্স্ট লেটারটি কি হবে, ক্যাপিটাল। আমার কাছে কালার পেন রয়েছে, আমি চাইলে এগুলোকে কালার করে দিতে পারি, কিন্তু কালারটা ক্যামেরায় খুব একটা ভালো আসে না। সো আমি ব্ল্যাক কালার দিয়েই করে দিচ্ছি এবং এগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি চেঞ্জগুলোকে। তোমরা একটু দেখো, ইট ওয়াজ জুলাই মাসের নাম, তাহলে কি হবে, অবশ্যই যে কি হবে, ক্যাপিটাল হবে, অবশ্যই যে কি হবে, ক্যাপিটাল, জুলাই। তারপরে কি, যেহেতু দুটো তারিখ পাশাপাশি, অর্থাৎ একটা তারিখ আর একটা হচ্ছে সাল, তাহলে আমাদেরকে দুটো আলাদা করতে গেলে কমা দিতে হয়, পরে ফুল স্টপ। 3 আমেরিকান অ্যাস্ট্রোনটস, শুরু হয়েছে 3, টিটা ক্যাপিটাল। 3 American astronauts are waiting in a spaceship called Apollo 1. Called মানে এটা তার নাম, স্পেসশিপটার নাম হচ্ছে কি, অ্যাপোলো 11। তাহলে অবশ্যই আমাদেরকে এই নামটি প্রপার নাউন ক্যাপিটালে দিতে হবে, অ্যাপোলো 11, ফুল স্টপ। দ্য অ্যাস্ট্রোনটস আর, শুরু হচ্ছে কি দিয়ে, দা দিয়ে, টি ক্যাপিটাল। দ্য অ্যাস্ট্রোনটস আর, নামগুলো বলা হয়েছে, 3 জনের নাম, তাহলে কি, নীল আর্মস্ট্রং, প্রপার নাউন এগুলো। সো আমাদেরকে ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে, নীল আর্মস্ট্রং।
আর্মস্ট্রং, এটা আমরা একজন পেলাম, সো কমা, তারপরে আমরা কাকে পেলাম, এডুইন অলড্রিন, এডুইনের ই ক্যাপিটাল, অলড্রিন, অলড্রিনের এ ক্যাপিটাল, এডুইন অলড্রিন, অ্যান্ড মাইকেল কলিন্স, মাইকেল এম ক্যাপিটাল, কলিন্স সি ক্যাপিটাল, ফুল স্টপ। তাহলে আমরা চেঞ্জগুলো একটু দেখে নিই। আই, এখানে চেঞ্জ, জে, এখানে চেঞ্জ, ফুল স্টপ, টি ক্যাপিটাল, তারপরে আমরা চেঞ্জ করেছি অ্যাপোলোর এ ক্যাপিটাল, ফুল স্টপ, টি ক্যাপিটাল, এরপরে আমরা চেঞ্জ করেছি নীলের এন, আর্মস্ট্রংয়ের এ, কমা দিয়েছি একটা, একই জাতীয় নাউন এরপরে কমা কমা দিতে হয় এবং শেষে অ্যান্ড থাকে। এডুইনের ই ক্যাপিটাল, অলড্রিনের এ ক্যাপিটাল, অ্যান্ড দেওয়া আছে, মাইকেল এম ক্যাপিটাল, কলিন্সের সি ক্যাপিটাল, শেষে ফুল স্টপ। তোমরা দেখো, আমার মনে হয় আমি অলমোস্ট যতগুলো চেঞ্জ করেছি সবগুলোতেই আন্ডারলাইন করেছি, যদি কোনোটা মিস হয় সো তোমরা করে নিবে। ওকে ডিয়ার গাইস, খুবই সহজ কিন্তু এই পাংচুয়েশন মার্ক সলভ করা, যদি আমরা রুলগুলো জানতে পারি। সেম বোর্ড থেকে তোমাদের এইচডব্লিউ থাকবে, অ্যান্ড এইচডব্লিউ হচ্ছে আর্টিকেল ফ্রম দ্য সেম বোর্ড, আর্টিকেল, সেম বোর্ড থেকে তোমাদের আর্টিকেল সলভ করতে হবে, এটাই তোমাদের এইচডব্লিউ। So dear learners, hope all of you have enjoyed the class. If you face any problem, you can contact me. That's all for today. I appreciate you for being with me. See you again in the next class. Till then, bye bye and assalamu alaikum. Have a nice day.